মানুষ মানুষের জন্য এই চিরন্তন সত্যটি আবারও প্রমাণ করলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চর ভানুডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন। গেল 7 মাস ধরে তার বাড়িতে পরম মমতায় আশ্রয় পেয়েছেন নাম ঠিকানা হারিয়ে ফেলা এক মধ্যবয়সী মানসিক ভারসাম্যহীন নারী। প্রায় 7 মাস আগে বাড়ির আশেপাশে ঘুরতে দেখা যায় ভারসাম্যহীন ওই নারীকে। পরিচয় জানতে চাইলে তিনি কথা বলতে পারলেও দিতে পারেননি নিজের নাম ঠিকানা কিংবা পরিবারের কোনো তথ্য। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. পাগলিডো ওই বাড়ির মধ্যে ঘুরতে আছে, ঘুরতে ঘুরতে একদিন বিকেলে পাগলি দেখে আমার আবার ভয় হচ্ছে, ছলের মাও ভয় হয় আমিও ভয় হই। বাইরে ঘুরতে ঘুরতে পাগলি আর নাই, উদাও ওই গায়ে আসছিল চাদর, সারাটো রাত ওই পাতার মধ্যে যে শুয়ে আছে। আমরা তো ওই পাগলির জন্য বাড়িই বাড়াই যে কনে বানি বসে আছে। ওই ছলের মা আবার নিয়ে এসে চারটে ভাত দিল, খাইলো। খাওয়ার শেষে শুয়ে আবার ফের হরিয়া যায়, মানে বাড়ির আঙ্গিনা ছাড়া ওই কোনো মুখ যাইতেছে না। স্থানীয়রা জানান নারীর চলাফেরা ও আচরণ অনেকটাই স্বাভাবিক, তবে কথাবার্তায় স্পষ্ট বোঝা যায় তিনি মানসিক ভারসাম্যহীন। কোথা থেকে এসেছেন, কোথায় তার বাড়ি কিংবা পরিবারের সদস্য কারা, এসব প্রশ্নের কোনো উত্তর দিতে পারেন না তিনি। পাগলি তো বেশ কয়েক মাস হলো এখানেই দেখছি, বা তারা এখানেই থাকে বা কয়েক শরীরেই খাওয়া দাওয়া করে। আপনার বাড়িতে কে কে আছে? কে থাকো আর আঙ্গ বাড়ি ছেলেমেলে, কে আবার ছেলেমেলে। এক সন্ধ্যায় ওই নারীকে অসহায় অবস্থায় দেখে নিজের বাড়িতে আশ্রয় দেন নাসির উদ্দিন। শুধু আশ্রয় নয়, খাবার, পোশাক এবং প্রয়োজনীয় যত্ন দিয়ে তাকে পরিবারের একজন সদস্যের মতো আগলে রেখেছেন তিনি। যায়ও না, আবার ঘুরিয়া ঘুরিয়া এসে আমার বাড়িতেও। এখন আমার সংসারের একজন মনে করে যে আসলেও এইবার ফেতরাও দিছি, আমার বাড়ি থাকে, আমি না আবার ফেতরাও দিয়ে দিছি। এখন এমন হয়েছে যে আমার একটা পরিবারের সদস্য হয়ে গেছে। বর্তমানে নাসির উদ্দিনের পরিবারেই নিরাপদে আছেন ওই নারী, তবে এখনো মেলেনি তার প্রকৃত পরিচয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ প্রকাশের মাধ্যমে হয়তো একদিন মিলবে ওই নারীর পরিবারের সন্ধান, এমনটাই আশা স্থানীয়দের। পাগলের কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না। খোঁজ খবর পালে আপনার দ্বারা খবর পাওয়া যায় তাহলে তার পরিবারের হাতে তুলে দিব, এটাই তো আমাদের প্রত্যাশা। 6-7 মাস হলো আমার এখানে আসছে, আমি পালিতেছি, তো কোনো খোঁজ খবর তো পাই না। দীর্ঘদিন হলে আছে, প্রায় 7 মাস হলো আছে, ভালোই আছে। তো আমরা চাচ্ছি যে পাগলিটার কোনো খোঁজ খবরের জন্য আমরা অনেক চেষ্টাও করছি, তো অদ্যাবধি কোনো খোঁজ খবর পাই নাই। তো আমি আর আমার চাচার চেষ্টা করতেছি। তো আমরা চাইতেছি যে আপনাদের মাধ্যমে যদি পাগলিটার কোনো খোঁজ খবর হয় তো ওনাকে ওনার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। রাজীব বিশ্বাস, কালবেলা।